गुड मॉर्निंग फ्रेंड बेंगली किचने आज আমি তোমাদের তৈরি করে দেখাবো আলু সাবু। যার জন্য আমি আলু সেদ্ধ করে নিয়েছি। দেখো একটা মজাদার রেসিপি, এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব সুন্দর রেসিপি, মশলা ছাড়াই এত সুন্দর লাগে যে কী বলবো। আমার জানা ছিল না যে মশলা ছাড়া এত সুন্দর সবজি লেগে থাকে, এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরি, পরোটা, রুটি, ধোসা, ইডলি এর সঙ্গে খুব সুন্দর লাগে এই সবজি। তোমরা রান্না করে খেতে পারো এই ধরনের সবজি। খুব তেল মশলা একদম কম, কিচ্ছুই না এতে, শুধু সাধারণ দুটো চারটে জিনিস দিয়েই তৈরি করে নেব। যার জন্য এখন আমি আলু খোসা ছাড়িয়ে নেব। এই রেসিপি এত সুন্দর যে আমারও জানা ছিল না, এই জন্য আমি আগে একদিনও স্যাক দোসার সঙ্গে এই রেসিপিটা শেয়ার করেছি, কিন্তু কোনো একটা কারণে ভিডিওটা ভালো করে যায়নি, এই জন্য আমি আবার তোমাদের দেখাচ্ছি। শুধু আলু সাবু সবজি, খুব সুন্দর একটা সাধারণ সবজি। তোমরা যখন মন ছট করে নিয়ে নিতে পারো। আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার হাত দিয়ে এইভাবে ভেঙে নেব, চাপ দিয়ে এইভাবে ম্যাশ করে নেব। কাট করবো না, একটু বড় বড় টুকরো থাকবে। গ্যাস অন করে নেব। অন করার পর কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে নেব সাদা অয়েল। দেড় চামচ মতো সাদা অয়েল দিয়ে নিয়েছি। এই সবজিতে কিন্তু অয়েলও খুব কম লাগে, এই জন্য অয়েল গরম হওয়ার পর দিয়ে নেব জিরে আর সরিষা দুটো একসঙ্গে মিক্স করে, আর দেব ছোলার ডাল। সঙ্গে তোমরা চাইলে ওড়ার ডালও দিতে পারো, যা এখন নেই এই জন্য দেব না। দিয়ে নেব হিং, দেব পেঁয়াজ কেটে রাখা। পেঁয়াজ একটু বেশি দিতে হয়। তোমরা চাইলে কারি পাত্তা দিয়ে নিতে পারো, কারি পাত্তা নেই, কারি পাত্তায় আরও খুব টেস্টি হয়ে যায় সবজি, যা এখন আমার কাছে নেই। দিয়ে নেব কাঁচা লঙ্কা চিড়ে রাখা, একটা টমেটো, দিয়ে নেব হলুদ, লঙ্কা পাউডার,
একটু ঝালের জন্য, নাও দিতে পারো, স্কিপ করতে পারো। স্বাদ অনুযায়ী লবণ, পেঁয়াজ কিন্তু বেশি ভাজতে হয় না। এইবার আমি আর একটা জিনিস তৈরি করে নেব, যা হচ্ছে দু চামচ বেসন দিয়ে একটু ঘোল তৈরি করে নেব। আলুর পরিমাণ বেশি, এই জন্য 2 চামচ বেসন নিয়েছি। জল দিয়ে ঘোল তৈরি করে নেব। বেসনের ঘোল তৈরি করে নেওয়ার পর এর ভিতর দিয়ে নেব দিয়ে এইভাবে বেসনের ঘোল একসঙ্গে একটু হতে দেব। এতে কিন্তু আমি আর কোনো মশলাই অ্যাড করব না। মশলা ছাড়া এত মজাদার এই রেসিপি, একবার বানিয়ে খেলে বুঝতে পারবে। পেঁয়াজের সঙ্গে বেসন একটু ভেজে নিতে হবে ভালো করে। দু মিনিট। বেসন নাড়িয়ে নিয়েছি ভালো করে। এবার দিয়ে নেব আলু। এবার নাড়িয়েই আমি জল দিয়ে নেব। জল একটু বেশি দিয়ে নেব, কেননা বেসন দেওয়া গাঢ় হয়ে যেতে পারে, কিন্তু না গাঢ় না হালকা এই ধরনের সবজি হয়ে থাকে। একটু জল বেশি হলেই ভালো হয়। এবার ঢাকা দিয়ে নেব। আমি আরও একটু লবণ দিয়ে নেব, একটু কম মনে হচ্ছে।
এবার ধনে পাতা অ্যাড করে 2 মিনিট আরও হতে দেব। পাঁচ মিনিটে তৈরি হয়ে যায় এই রেসিপি। কম টাইমে খুব ভালো একটা রেসিপি তৈরি করে নিয়েছি। এবার নামিয়ে নেব। কেমন লাগলো কমেন্ট করে বলো, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর শেয়ার করতেও যদি ভালো লেগে থাকে।